আমরা মাছে ভাতে বাঙালি, আর সেই মাছ যদি হয় শুটকি, উদর ভর্তি করে খেতে আর সমস্যা কি? প্রিয় দর্শক, আপনাদের বলছিলাম মহেশখালী থেকে শুটকির কথা। ড্রাই ফিশ ইজ নট অনলি a food, it is a tradition, it is a culture and it is a emotion of বাঙালি। আমরা জানি মহেশখালী সাধারণত বিখ্যাত হচ্ছে পান, শুটকি এবং লবণ দিয়ে। অন্যান্য জেলার তুলনায় কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার যে সকল শুটকি আছে সেগুলোর কিন্তু আলাদা একটা স্বকীয়তা এবং আলাদা একটা জনপ্রিয়তা আছে। তার পেছনে কারণ হচ্ছে মহেশখালীর যে শুটকিগুলো আছে সেগুলো কিন্তু টোটালি অর্গানিক। দেশে বিদেশে এমনকি বিদেশে রপ্তানি হয় আমাদের এই শুটকি। এই এলাকা থেকে কিভাবে শুটকি পুরো দেশ বিদেশে ডিস্ট্রিবিউট করা হয় এবং কিভাবে সেটা পৌঁছে যায়? আমাদের মহেশখালীর শুটকি হচ্ছে সোনাদির শুটকি। ওইটা হচ্ছে প্রচলিত আছে সারা বাংলাদেশে। সোনাদির শুটকি বুঝছেন, সারা বাংলাদেশের থেকে যেগুলি শুটকি হয় এগুলি থেকে সোনাদির শুটকিটা আলাদা একটু দেয়া, সারা বাংলাদেশে পরিচিত ওই শুটকিটা। সোনাদির শুটকি ভালো হচ্ছে যে ওখানে কেমিক্যাল ইউজ করে না, লবণ ইউজ করে না, ওখানে মানুষের পরিবেশ কম, আবহাওয়া ভালো দ্বীপের মধ্যে, ওই জন্য ভালো হয় আর কি। আরা প্রথমে শুটকি দিন আসলে মূলত আরা মুশকিলের মানুষ শুটকি বেশি পছন্দ করি। আগে উত্তরবঙ্গের মানুষ শুটকি প্রচুর কম খাইত। এখন আরা শুটকি ভালো মানের হওয়ার কারণে উত্তরবঙ্গের মানুষ বিভিন্ন পর্যটক লাগে এরা শুটকি একে একে হাতে হাতে যখন ভালো লাগে এরা বেশি শুটকি পছন্দ। এটা বেগুন আরা সাগরের তুলনা আর এটা কোনো বাইরের মাছ নেই। বেগুন আরা মুশকিলের শুটকি এবং আরা মুশকিলের শুটকি আরা নিজেরা প্রসেসিং করে নিজেরা ফুই প্রসেসিং এর দাম আমরা আরা প্রথমে টলার কিনি আরা কুলো টানানোর পরে আরা নিজস্ব দোয়া ফালা করিয়ে পঞ্চান দিন মানুষ দিয়ে আরা নিজেরা প্রসেসিং করিয়ে আরা নিজেরা সাঙ্গম মারি নিজেরা শুটকি করি নিজেরা মজবুত করি নিজেরা বিক্রি করি। আর যেখানে আরা বড় বড় মাছ আছে এখানে আমার 5% লবণ ইউজ করি। হার কেমিক্যাল যেমন বিষাক্ত যখন কিছু ইউজ করে না করবেন। ছোটো হাটা মাছের মাছ যেমন কিলেটে মাছ, চুরি মাছ, কাসকি মাছ, মলা মাছ, সুন্দরী মাছ, এরকম ছোটো হাটা জাতীয় মাছের মধ্যে অনেক ধরনের লবণ ইউজ করা না যায়, কিন্তু বড় কিছু মাছের মধ্যে হালকা 5% লবণ ইউজ করতে হয়। নইলে ছোটো মাছের মধ্যে লবণ ইউজ করে না। বড় মাছের যদি লবণ হালকা 5% ইউজ না করলে কিন্তু মাছ পোকা মাহারাইয়ে বিষাক্ত বীজ ব্যবহার করা বলে। বড় মাছের মধ্যে হালকা সামান্য লবণ ব্যবহার করি। বড় মাছের মধ্যে আর ছোট মাছের লবণ ব্যবহার করি। মহেশখালী শুটকির জন্য বিখ্যাত। আমরা যেটা শুনছি এখানে নাকি পরিচ্ছন্ন শুটকি পাওয়া যায়, লবণবিহীন শুটকি পাওয়া যায়। এই কারণে আমরা এখানে আসছি, প্লাস আসলে ঘুরতে আসি। এখানে আসি নতুন একটা কিছু আজকে জানলাম। আমাদের দেশে 20 ঘন্টা পানে এক বেড়া, আর এখানে 220 পিস পানে এক বেড়া আজকে দেখলাম। এটা আমাদের জন্য নতুন এবং এখানের পান অনেক উন্নত। আমরা পান অনেকটাই খাইছি, যেখানে আমাদের এলাকার পান হয়েছে লাল, মানে মিষ্টি, ঝাল ঝাল যেটাকে ঝাল বলা হয়, আর এখানের পানটা হলো মিষ্টি। মহেশখালী আসলে ঘুরতে এসে দেখলাম যে মানুষের চলাচল বা সবার সাথে মিশে দেখলাম আসলে মানুষ আন্তরিক, এখানে মানুষ ভালো। আর মানে আমরা দূর থেকে যেটা অনুভব করতাম, বাস্তবে এখানে মানুষের সাথে মিশে দেখলাম মানুষের মন মানসিকতা অনেক ভালো। ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের চ্যানেলকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ব্যবসা অনেক ভালো হচ্ছে। এখন একটা বিজনেস মধ্যে ট্রেন্ডিং বিজনেস হচ্ছে আপনার শুটকি বিজনেস। মহেশখালী আপনার 3টা জিনিস নিয়ে বিখ্যাত। একটা হচ্ছে পান, লবণ, শুটকি। শুটকির মধ্যে আপনার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনার শুটকি। শুটকি হচ্ছে আপনার পুরো বাংলাদেশে আপনার ছড়িয়ে ছিটিয়ে পড়তেছে, তার মধ্যে মহেশখালী শুটকিতে অন্যরকম। আর মাছ না ছিল আপনি অর্গানিক শুটকি বুঝতে পারবেন না। যেমন চুরির মধ্যে অনেক কোয়ালিটি চুরি আছে, আপনার জাতি চুরি, চৈক্য চুরি, কালো চুরি, ফাড়া চুরি আর কি। হ্যাঁ, আপনার জাত পাতের উপর ভিত্তি করে এই জাতগুলো ভালোটা চেনা যায় আর কি। যেমন জাতি চুরির মধ্যে আপনার প্রত্যেক মাথায় একটা গিট থাকবে, আর অন্য চুরির মধ্যে এই গিটে থাকবে না। ইলেকট্রনিক কোয়ালিটি আছে আপনার হচ্ছে গোল্ড লিটটা, লামা লিটটা, তারপর সোনাই লিটটা, এরকম আর কি। মহেশখালী শুটকি আপনার পুরো বাংলাদেশের জন্য বিখ্যাত। পর্যটকরা সবসময় আগ্রহ দেখায় এই মহেশখালী শুটকি নেওয়ার জন্য। লবণের সাথে পাল্লা দিয়ে মাছ শুকিয়ে শুটকি করার কাজ চলে মহেশখালীর শুটকি মহালগুলোয়।